এই নিম পাতাকে দেখুন, ওর কিন্তু অনেকগুলো গুণ আছে। অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এটা এই পরিবেশের জন্যও ভালো, আমাদের শরীরের জন্যও ভালো। কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম পাতা খুব তেঁতো। এবার এই যে নিম পাতার স্বাদ তেঁতো, সেটা কি খারাপ ব্যাপার? তেঁতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার? দেখুন, নিম পাতার স্বাদ তেঁতো, তাতে ওর কোনো দোষ নেই। ঠিক সেভাবেই আমের স্বাদ মিষ্টি, তাতে আমের কোনো মাহাত্ম্য নেই। কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেঁতো? জিহ্বা। আমাদের জিহ্বা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেঁতো, আর আমাদের এই জিহ্বার মিষ্টি পছন্দ। ঠিক সেভাবেই যদি আপনি নিমের মতো হন, আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, আপনি জানেন, আপনি সৎকর্ম করতে চান আর করতেই থাকছেন, কিন্তু এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছেন না। কোনো ব্যক্তি হয়তো আপনাকে ততটা সম্মান করছে না, তাহলে এতে আপনার কোনো দোষ নেই। আপনি নিজের কর্ম করতে থাকুন। যদি সমস্যা বা দোষ কিছুতে থাকে, তাহলে সেই ব্যক্তির পরখ করার ক্ষমতায় আছে। আপনি শুধু নিজেকে বিকাশের পথে নিয়ে যান, সৎকর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষের 6টি বড় শত্রু রয়েছে, আর এরা অন্য কোথাও নয়, বরং মানুষের অন্তরেই বাস করে। এই 6টি শত্রু হল কাম, ক্রোধ, মোহ, লোভ, ঈর্ষা আর অহংকার। কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায়? এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয়? ভেবে দেখুন না। এবার যদি কথা বলি কাম নিয়ে, অর্থাৎ কামনা করা, তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে, তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না। কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে। কিভাবে? ধরুন, যদি মানুষ ভাবে আমি আরো অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই, আর তার জন্য কর্ম করে, পরিশ্রম করে, তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে। অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে। কিন্তু ধরুন, কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে, কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন, আর অধর্মের পথে চলতে শুরু করে দেন, তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে। এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয়, তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে, নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে। সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।